সো আজকে আমরা এটা হচ্ছে একটা কপার প্লাস আয়ন, কপার 2 প্লাস আয়ন, এটা টেস্ট আমরা একটু দেখাবো। আমরা সবসময় যে টেস্টটা করব, ফার্স্ট আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন 1 বা 2 ড্রপস দিয়ে দেখব কী হয়। ঠিক আছে, তার কাছে এখন 2 ড্রপস, এক্স্যাক্টলি 2 ড্রপস সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি। খেয়াল করো দেওয়ার সাথে কিন্তু একটা প্রিসিপিটেট ফর্ম করেছে, তাই না? তাহলে আমাদের অবজারভেশনের ফার্স্ট পার্টটা হলো when you add sodium hydroxide you get a blue PPT। এখন আমি এটা আরেকটু এক্সট্রা দিয়ে দেখবো কী হয়। অ্যাক্সেস মানে হচ্ছে আরও বেশি। ওকে, সো এটা কিন্তু যায়নি, পিপিটি স্টিল এখানে রয়ে গেছে। আমি আরেকটু অ্যাড করি, দেখি কী হয়। পিপিটি কিন্তু স্টিল রয়ে গেছে। ভালো থেকে কাছ থেকে দেখলে এখানে পিপিটি আর একটু ওয়েট করলে কিন্তু এগুলো নিচে নেমে দেখা যাবে। তাহলে এটা গেল, প্রথম হলো উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা সেম ওইটারই আরেকটা পোর্শন নিয়ে সেম সল্টটাকে আমরা অ্যামোনিয়া সলিউশন দিয়ে টেস্ট করব। প্রথমে আমরা 1 ফোঁটা দিই, দেন উই লুক ফর দি চেঞ্জ ইন কালার। অবভিয়াসলি আমি কি দেখতে পাচ্ছি, এটা ব্লু পিপিটি, তাই না? আর 1 ফোঁটা দিব ব্লু পিপিটি। তাহলে আমাদের প্রথম অবজারভেশন ছিল ব্লু পিপিটি। এরপর আমরা এক্সেস মানে আরও অ্যাড করে দেখব কী হয়। ডার্ক ব্লু একটা সলিউশন হয়ে গেছে। তার মানে আমরা বলবো ব্লু পিপিটি soluble in excess producing a dark blue solution। ঠিক আছে, এটাই হচ্ছে কপার আয়নের টেস্ট।